দিনহাটায় ফরওয়ার্ড ব্লক নেতার নির্বাচন কমিশনের নোটিশ নিয়ে ক্ষোভ। দিনহাটার সাহেবগঞ্জে ইলেকটোরাল অফিসে হিয়ারিং লাইনে দাঁড়িয়ে ফরওয়ার্ড ব্লকের জেলা নেতা আব্দুর রউফ তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুপুর 2টা নাগাদ তার অভিযোগ, নির্বাচন কমিশন সংখ্যালঘু এলাকায় মানুষজনকে লক্ষ্য করে নোটিশ দিয়ে বাড়তি হয়রানি করছে। আব্দুর রউফ বলেন, 2021 ও পরবর্তী উপনির্বাচনে আমি দিনহাটা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী ছিলাম। আমার সব তথ্য নির্বাচন কমিশনের কাছে রয়েছে, তবুও আমাকে নোটিশ পাওয়ার কারণে হাজির হতে হচ্ছে। তিনি বর্তমানে ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং অগ্রগামী কিষাণ সভার রাজ্য সাধারণ সম্পাদক। তার দাবি, শুধু তিনি নন, এলাকার অনেক সাধারণ মানুষই একইভাবে হয়রানির শিকার হচ্ছেন। এর নামে নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের, সাধারণ মানুষকে হয়রানি করছেন। কমিশনের তুগলুকি সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষ এবং সাধারণ ভোটার যারা, তারা পাগল হয়ে পড়ছে এবং তারা বিভ্রান্ত হয়ে পড়ছে। আমারও নোটিশ হয়েছে। আমি আব্দুর রউফ, আমার যে নোটিশ দিয়েছে, হিয়ারিংয়ের ডেট আজকেই ছিল, আমি হিয়ারিং করি। সেই হিয়ারিংয়ে আমার নথিপত্র আমি জমা করি। আমার নোটিশে বলা হয় আমার নামের সাথে বাপের নামের মিল নেই, পিতার নামের মিল নেই। এই যে নোটিশ, সেই নোটিশে আমি প্রমাণ দিই 2002 সনে আমার নাম এবং আমার বাবার নাম যা ছিল ঠিক আছে, এবং সেই নথি আমি জমা করি। তুগলুকি সিদ্ধান্ত নির্বাচন কমিশন একটি সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে। বর্তমান কেন্দ্রীয় সরকার, যা বিজেপি দ্বারা পরিচালিত, তাদের পরিকল্পনা কার্যকরী করার জন্য নির্বাচন কমিশন সেই পরিকল্পনায় হাঁটছে এবং এর শিকার এই এসআইআর নামে সাধারণ মানুষ আজকে হয়রানির শিকার হচ্ছেন। তারা বিভ্রান্ত হয়ে পড়ছেন। যুবক থেকে বৃদ্ধা পর্যন্ত কাউকে ছাড় দেয়নি এবং নির্দিষ্ট করে, বিশেষ করে বলা যায় সংখ্যালঘু এলাকা যে এলাকাগুলোতে, সেখানে নোটিশ বেশি হয়েছে। আমি যে বুথে বাস করি সেখানে প্রায় 200 ভোটারের উপর নোটিশ জারি হয়েছে। আমি যেমন নোটিশ পেয়েছি, আমি বিভিন্ন তথ্য যা নথি দেওয়া দরকার আমি নথি জমা করলাম। আমাদের প্রতিবাদ গড়ে তোলা দরকার। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত করে যে নোটিশ জারি করছেন, একের পর এক সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলা দরকার। আমি একথা মনে করি।